হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিলে যে দিদি ভাই তোমাদের কি পুজোর শপিং হয়নি, জিজ্ঞেস করছিলে। তো মেয়ের পরীক্ষা চলছে, তো যে কারণে কোথাও যাওয়ার মতন সময় সুযোগ পাইনি। তো মেয়ের কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি, আরো এখন দুটো পরীক্ষা বাকি, সোমবার আর মঙ্গলবার, পরপর দুদিন আছে পরীক্ষা। তো ভাবলাম যে না, আজকে বাড়ির পাশে যে দোকান, সেই দোকানে অন্তত যাই, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। তবে হ্যাঁ, একদম যে ভালো কিছু যে শাড়ি নিয়েছি তা কিন্তু নয়। ডেলি উইয়ার যেসব শাড়িগুলো পরা হয় সেগুলো গোটা কয়েক নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি কি নিয়ে এসেছি। তো মায়ের শাড়ি আর আমার শাড়ি, দুজনের শাড়ি নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে আগে করে দেখাই। এই যে দেখো শাড়িটা, তোমরা ক্যাটালগে দেখতে পাবে কিভাবে ছবিটা রয়েছে। এটা হচ্ছে পিওর কটন, মানে একদম মলমলের শাড়ি। এত নরম শাড়ি কি বলবো, খুবই নরম। তোমরা মানে আমি দেখাচ্ছি কতটা কি বুঝতে পারবে জানি না, একেবারে নরম শাড়ি, খুবই সুন্দর। তো ভেবেছিলাম যে আমি আজকে শাড়ি নেব না, যদি নিয়ে একটা খানেক নেব, মাকেই কিনে দেবো। মা বারবার করে বলছে যে আমি সেরকম ভালো শাড়ি নেব না, আমি ডেলি ওয়ারের যে মানে নীতি পরা শাড়ি দুটো খানেক নেব। ঠিক আছে। তো দেখতে দেখতে আমারও এতটা ভালো হয়ে যায় যে আমিও লোভ সামলাতে পারি না। তো এটা নিয়েছি মায়ের জন্য, এটা মায়ের জন্য। আর এই একই কোয়ালিটির শাড়ি আমি নিয়েছি, যে দেখো ক্যাটলগের ছবি। আমার এটা কালো আর খয়েরির উপরে, পুরো হল বডি হচ্ছে কালো, আর নিচটা হচ্ছে খয়েরি। এটা আমি নিয়েছি, একই কোয়ালিটি, খুবই সুন্দর, পুরো নরম প্রিন্টের। আর এটা নিয়েছি মায়ের জন্য। এই যে দেখো, এটা দেখলে মনে হবে কাঁথা স্টিচ, কাঁথা স্টিচের শাড়ি, মানে ছকটা এমন পুরো কাঁথা স্টিচের মতো ছক। তোমরা দেখো কতটা কি বুঝতে পারছি জানি না, কিন্তু কাঁথা স্টিচ নয় পুরো একদম। এটাও সেই একই, পুরো নরম মলমলের শাড়ি। দেখো হাতে দিচ্ছি, দেখো এই দেখো, এই মুছড়ে গেল। তো এইটার প্রাইস এগুলো তোমাদেরকে বলা হয়নি। এই শাড়িটার দাম নিয়েছে 675 টাকা, মানে এটার দাম নিয়েছে। এটা মায়ের জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে শাড়িগুলো, এই শাড়িগুলোর দাম নিয়েছে বলে দিচ্ছি 675। এটাও 675 না? হ্যাঁ, এটাও 675 আর এগুলোও 675 করে নিয়েছে। মানে শাড়িগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমার আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই। মায়ের তো দুটো দেখালাম, আমার একটা দেখিয়েছি। এই যে আমার আরেকটা শাড়ি, এটাও কিন্তু পুরো একদম নরম, কি বলবো। এই যে দেখো শাড়িটার ছবি তোমরা এই যে ক্যাটলগে যেভাবে দেখতে পাচ্ছ, এরকম কালার, খুবই সুন্দর। পাড়টার কাছে এই যে দেখো একটুকু জরি টাইপের আছে, হালকা, একদম হালকা। এই এটার প্রাইস নিয়েছে বলছি, এটা নিচে 550, বেশি নেয়নি। বাট শাড়িটা এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি, মনে। আচ্ছা, এবার যেটা দেখাবো এটা হচ্ছে দিদা, মানে শুভর মামা দিদা। তোমরা তো জানো যে শুভর মামার বাড়ি কিন্তু আমার বাড়ির পাশেই। প্রত্যেক বছর শুভ কিন্তু তার মামা দিদাকে শাড়ি দেয় পুজোর সময়। তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই যে মামা দিদা যেহেতু বয়স্ক মানুষ, তারপর দাদু নেই, মারা গেছে, তো যে কারণে এই শাড়িটা হালকা, একদম হালকা। এটা হালকা গ্রিন টাইপের, হালকা গ্রিন, একদম হালকা লাইট। আর নিচেটা দেখো ব্লু টাইপের পার, এটা ব্লু নয়, পার্পেল কালার টাইপের। তো এটাও কিন্তু খুব সুন্দর। তো এই হলো শাড়ির কালেকশন। তোমরা দেখে বলো যে শাড়িগুলো কেমন হয়েছে। এবার দেখাবো আমার মেয়ের জামা। মেয়েকে ভেবেছিলাম এবছর পুজোতে, মানে পরে কিনবো, মানে পুজোর ঠিক আগে আগে যাবো, দিয়ে কিনে নিয়ে আসবো। কাঁথি যাবো ইচ্ছে ছিল। তো ওখানে যেতেই আমার মেয়ে বাইরে আমাকে জামা কিনে দাও, মানলো না। মানে ওর জন্মদিনে এমনিতে দুটো জামা উঠেছে, আরো জামা নিবে। তো এই যে দেখো এই জামাটা কিনে দিয়েছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা কিন্তু এত সুন্দর নরম কাপড়, আর পুরো ব্রাশো কাপড়ের উপরে। আর এটাও কিন্তু পুরো হালকা ইয়েলো, পুরো একদম হালকা কাঁচা হলুদ, খুবই সুন্দর। কি বলছো? আমার তো ইয়েলোটাই ভালো লাগে। তোমার ইয়েলোটাই ভালো লাগে? আমার মেয়ে বলছে আমার তো ইয়েলোটাই ভালো লাগে।
তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। মানে শুভ তো এই জামাটা দেখেই বলছে এটাই ভাল লাগছে, এটাই আমার মেয়ের জন্য নিয়ে নাও। তো ভালো যখন লাগছে বলছে, আর আমারও খারাপ লাগলো না জামাটা, তো যে কারণে নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর আরো যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বাবার জন্য এবছর একটা নতুন জিনিস নিয়েছি। মানে বাবা অ্যাকচুয়ালি আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি যে বাবা এই জিনিসটা কখনো পরে না, কখনোই পরে না। জামা পরে, না হলে এমনি জামাই পরে বা এমনি স্যান্ডো গেঞ্জি পরে, কিন্তু যেটা নিয়ে এসছি এটা কখনোই পরে না। তো বাবাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি এটা পরবে? তো বাবা বললো যে মানে হ্যাঁ না সেরকম, ঠিক আছে নিয়ে আসো, এরকম একটা কিছু বললো। তো মা বলছে যে তুমি তো নিয়ে আসছো, কিন্তু তোমার শ্বশুর পরবে কিনা দেখো। এই যে টি শার্ট গেঞ্জি, আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল বাবাকে একটা টি শার্ট গেঞ্জি কিনে দিতে। হালকা রং, একদম হালকা রঙের উপরে টি শার্ট গেঞ্জি। এই যে ডিজাইনটা, এটা প্রাইস নিয়েছে 750। গেঞ্জিটা খুবই সুন্দর, কাপড়টা খুবই ভালো, নরম। 750 নিয়েছে। তো আশা করি বাবাকে মানাবে। তোমরা দেখে বলো কালারটা কেমন হয়েছে। এটা নিয়ে এসছি বাবার জন্য। হ্যাঁ, বাবার এই বাড়িতে যে লুঙ্গি পরে ছিল না সেটাও নিয়ে এসছি, লুঙ্গিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখাচ্ছি এখন সবকিছুই দেখিয়ে দিই। এই যে বাড়িতে পরে এনে দিলাম। তো এই হচ্ছে মানে কিছু কেনাকাটা। হ্যাঁ বলো। এই হচ্ছে পুজোর শপিং। পুজোর শপিং মোটামুটি এগুলো কিনেছি, আর এখন কোথাও যেতে পারিনি সেরকম কেনার জন্য। দেখা যাক, পুজোকে আরো তো এখন বাকি আছে, দাঁড়ান কথা বলে নি। পুজোকে এখনো তো অনেক বাকি আছে, তো দেখা যাক আরো কিছু শপিং করা যায় কিনা। যদি কেনা মানে শপিং করা যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে কালেকশনগুলো তোমরা দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা আমার পেজটিকে এখনো ফলো করোনি প্লিজ ফলো করো, ঠিক আছে? তো চলো। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে শুভর জামা কাপড় কোথায়। তো শুভ কিন্তু গেঞ্জি নেবে বলছিল একটা, তো আজকে ও গেছে নিয়ে আসবে। আর এমনিতে ও 3টা জামা আর 3টা প্যান্টের পিস কাটাতে দিয়ে এসছে। ও তো জানো যে মানে কাটানো জামা প্যান্ট পরে বেশি, আর গেঞ্জি এই বাড়িতে থাকলে বা কোথাও ওই আশপাশে গেলে তখনই গেঞ্জি পরে, না হলে ও তো কাটানো জামা কাটানো প্যান্ট পরে। তো 3টা জামা প্যান্ট অলরেডি কাটাতে দিয়ে আসা হয়েছে, এখনো নিয়ে আসা হয়নি। আর আজকে যে গেছিলাম গেঞ্জি একটা ওর পছন্দ হয়েছে, বলছে ঠিক আছে আমি যাচ্ছি, আসার সময় নিয়ে আসবো। তখন নিয়ে আসা হয়নি, এখন গেছে আবার নিয়ে আসবো।